যারা জুলাই মানে না, সংস্কার মানে না, তাদের দ্বারা নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আগামীর বাংলাদেশ হবে যুব সমাজের, জানিয়ে আবারও বলেছেন জামায়াত পরিবারতন্ত্রের ধারা পাল্টে দিতে চায়। শুক্রবার ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, লাকসাম ও কুমিল্লায় 5টি নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শরীফুল ইসলামের তোলা ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। ফেনীতে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রথম নির্বাচনী জনসভাটি হয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। সকাল 11টায় জামায়াতের আমির সেখানে আসার অনেক আগেই সাধারণ মানুষ আর জোটসঙ্গী দলগুলোর নেতাকর্মীরা হাজির হন। ছিলেন ডাকসুর ভিপি সাদেক কায়ুমও। জামায়াতের আমির তার বক্তব্যের শুরুতেই ফেনীর সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ডক্টর শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে ঘরে বাইরে শতভাগ নিরাপত্তা পাবেন নারীরা। ঘরে চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় 2টা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এরপর নোয়াখালীতে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। পরে লক্ষ্মীপুরের জনসভায় তিনি বলেন, বিদেশিদের সাথে বন্ধুত্ব থাকবে, তবে কারো প্রভুত্ব মানবে না জামাত। লক্ষ্মীপুরের পর লাকসামে একটি জনসভা সেরে কুমিল্লা টাউন হল মাঠের সমাবেশে আসেন জামায়াতের আমির। সরকার গঠন করতে পারলে কুমিল্লার অবকাঠামোগত উন্নয়ন এবং বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেন তিনি। যারা সংস্কার মানে না, কি নতুন বাংলাদেশ গড়া সম্ভব? তাই নতুন বাংলাদেশ পাওয়ার জন্য 18টি যে মুখী আছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, কুমিল্লা।